ভাবতে পারেন আপনার ঘুম ভাঙবে মেঘের রাজ্যে, আর হাত বাড়ালেই ছুঁতে পারবেন আকাশ? কালিম্পংয়ের আশেপাশে এইরকম অনেক নাম না জানা পাহাড়ি গ্রাম রয়েছে, যার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। আমার তো মাঝে মাঝে মনে হয় এই শহরের কংক্রিট দুনিয়ায় ছেড়ে একটা সুন্দর পাহাড়ে এরকম ছোট্ট একটা ঘর বানিয়ে থাকি। পাহাড়ি গ্রাম কথাটি শুনলেই এক অন্য জগৎ আমাদের সামনে ভেসে ওঠে, যেখানে নেই কোনো ব্যস্ততা, নেই কোনো আধুনিকতা, আছে কেবল প্রকৃতির লিলিপ্ত ডাক। এই জানলার পাশে বসে এক কাপ গরম চা আর আপনার পছন্দের মতো কিছু বই, আর সামনে এত সুন্দর একটা ভিউ। এইরকম অপূর্ব সুন্দর একটি পাহাড়ি গ্রামের সন্ধান রইল আজকের ভিডিওতে। আমার মনে হয়েছে কালিম্পং শহরের কোলাহল থেকে দূরে অপরূপ সুন্দর উপত্যকা ও কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যের মাঝে গড়ে উঠেছে এই গ্রামটি, যার নাম গৈরিগাঁও। আর এই গৈরিগাঁও গ্রামে আজ আমার থাকার আস্তানা তেনজিং ট্রাঙ্কুল ফার্মস্টেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন এইরকম সুন্দর সুন্দর অফবিট গ্রামের ভিডিওর নোটিফিকেশন পেতে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গৈরিগাঁও কালিম্পং শহর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হিমালয়ের কোলে নিশ্চুপে দাঁড়িয়ে আছে এক পাহাড়ি জনপদ। গৈরিগাঁও বেড়াতে না আসলে জানতেই পারতাম না যে কালিম্পংয়ে এত সুন্দর একটি পাহাড়ি গ্রাম আছে। গৈরিগাঁও যেহেতু একটি নতুন পাহাড়ি গ্রাম, সুতরাং পর্যটকদের কাছে তেমন একটা ভিড়ভাট্টা হয়ে ওঠেনি। বেশি ভিড়ভাট্টা না থাকার কারণে এখানকার তাজা অক্সিজেন আপনার মনকে ভালো করে তুলবে। এই গৈরিগাঁও গ্রামটিতে কি করে আসবেন? শিলিগুড়ি থেকে গৈরিগাঁও গ্রামটির দূরত্ব 90 কিলোমিটার। যেতে সময় লাগবে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতন। গৈরিগাঁও যেহেতু একটি অফবিট গ্রাম, সুতরাং এখানে যাওয়ার জন্য কোনো শেয়ার গাড়ি পাবেন না, আপনাকে গাড়ি রিজার্ভ করেই আসতে হবে। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 3.5 থেকে 4 হাজার টাকার মতন। গৈরিগাঁও যাবার জন্য সবচাইতে সহজ পথ হলো কালীঝোড়া হয়ে পানবু, সামথার, চারখোল, পাবং, সামালবং হয়ে যাওয়া। সামালবং থেকে কিছুটা অফ রুট পথ অতিক্রম করলেই সহজেই চলে আসতে পারবেন এই ফার্মস্টেতে। এই তেনজিং ট্রাঙ্কুল ফার্মস্টেতে আসবার জন্য সামালবং হয়ে আসতে হয়। এই রাস্তাটা ধরে আসতে হবে। সামালবং থেকে জাস্ট একটু ওপরে, রাস্তাটা কিছুটা খারাপ, তারপর থেকে ভালো। রাস্তাটা সোজা চলে এসছে এদের এই হোমস্টেতে সোজা। এইখানে আসার পরে এইটা হচ্ছিল ওনারের ঘর, আর ওপরটাতে এইখানে 3টে কটেজ, সুন্দর করে 3টে কটেজ বানানো হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালিম্পং ডিস্ট্রিক্টে ভীষণ একটা অফবিট গ্রাম গৈরিগাঁও। এত সুন্দর গ্রামটা, জাস্ট অপূর্ব। আর আমার পেছনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন, সেই হোমস্টেটা হচ্ছিল তেনজিং ট্রাঙ্কুল ফার্মস্টে। এত সুন্দর করে বানানো হয়েছে এই ফার্মস্টেটা। এখানে 3টেই কটেজ রয়েছে, এ শেপের বানানো আছে, অপূর্ব সুন্দর। সামনের দিকটা এত সুন্দর একটা ভ্যালি, জাস্ট অপূর্ব অপূর্ব। আমার তো মাঝে মাঝে মনে হয় এই শহরের কংক্রিট দুনিয়ায় ছেড়ে
একটা সুন্দর পাহাড়ে এরকম ছোট্ট একটা ঘর বানিয়ে থাকি, যেখানে থাকবে মনোরম প্রাকৃতিক দৃশ্য, যেখানে শান্তি, নেই কোনো কোলাহল। অপূর্ব সুন্দর এই ফার্মস্টেটা, এত সুন্দর লাগছে। এই ফার্মস্টেটা যেহেতু সামনের দিকটা চতুর্দিকটা খোলা, এর জন্য সুন্দর একটা হাওয়া কন্টিনিউ এখানে আসতে থাকে, মানে এত মৃদু হাওয়া, এত মিষ্টি হাওয়া, আর তার সঙ্গে এই পেয়ার ফ্ল্যাগগুলো এত সুন্দর করে নড়ছে না, এটা কিন্তু পাহাড়ে একটা খুব সুন্দর লাগে। এই হোমস্টেতে কিন্তু ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে, তো যারা ওয়ার্ক ফ্রম হোম করতে চাইছো তারাও এত সুন্দর একটা পরিবেশে এসে অনায়াসে ওয়ার্ক ফ্রম হোম করতে পারো আর এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পারো। এই জানলার পাশে বসে এক কাপ গরম চা আর আপনার পছন্দের মতো কিছু বই, আর সামনে এত সুন্দর একটা ভিউ, দেখতে দেখতে আপনার দারুণ লাগবে, মনটা একেবারে যেন সতেজ হয়ে যায়। এই ফার্মস্টের রুম থেকে সামনেটা কিন্তু ওই সাইডটা কালিম্পং, পুরো কালিম্পং শহরটা দেখতে পাওয়া যায়। রাত্রেবেলা যখন লাইটটা জ্বলে তখন কিন্তু আরও বেশি সুন্দর দেখতে লাগে। অনেকে আমার মতো আছো যারা পাহাড়ে ঘর বানাতে চাইছো, পাহাড়ে একটু শান্তি খোঁজে চাইছো, তাদের জন্য কিন্তু এই ডেস্টিনেশনটা একদম পারফেক্ট। এই ফার্মস্টের রুমগুলো কেমন চলুন একবার ভেতরে গিয়ে আপনাদের দেখাই। রুমগুলো কিন্তু ভীষণ সুন্দর, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনারা দেখলে আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। ঢুকেই এরকম সুন্দর একটা দরজা, কাঠের, সম্পূর্ণ কাঠের করা। ইভেন এই কটেজটার ভেতরেই পুরো সম্পূর্ণ উডেনের তৈরি, খাট থেকে শুরু করে নিচে ওপরে সব জায়গা উডের। এই রকম সুন্দর দুটো কিং সাইজের বেড রয়েছে, একটা এই দিকে আর একটা এই দিকে, আর এখানে একটা সেন্টার টেবিল রয়েছে। এছাড়াও এই দিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানেও একজন শোয়া যায়। ঠিক তার সামনে এখানে আর একটা সেন্টার টেবিল রয়েছে। আর এই জানলাটার পাশে দুটো মোড়া আছে, মোড়াতে বসে বসে বাইরের দৃশ্য জাস্ট অপূর্ব। আমি একটা মোড়া বাইরে রেখে দিয়েছি, আর এইখানে ওদের একটা জামা কাপড় রাখার একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা গ্লাস রয়েছে। আর রুমটা দেখো এত সুন্দর, ফ্যান আছে কারণ একটু গরম আছে, রাত্রেবেলা আশা করি ঠান্ডা থাকবে, দিনের বেলা বেশ একটু গরমই লাগছে। আর এইদিকে রয়েছে একটা ওয়াশরুম, বাহ, ওয়াশরুমটা বেশ বড়, গিজার রয়েছে মানে তাহলে ঠান্ডা পড়ে। ওয়াশরুমটা বেশ বড়, পরিষ্কার, ছিমছাম। আর এই রুমটাতে দু সাইডে দুটো জানলা রয়েছে, জানলা দিয়ে শুয়ে শুয়ে জাস্ট একটা অসাধারণ ভিউ এই বাইরে দেখতে পাওয়া যায়। দুপুরে আমাদের খাবার ডাক পড়েছে, মানে আমার খাবার ডাক পড়েছে। এদের এই কটেজগুলো থেকে ওরা যে ঘরটাতে থাকে সেই ঘরটাতে ওদের হচ্ছিল ডাইনিংটা ওদের ওইখানেই, মানে আপনাকে ওদের ডাইনিংয়ে গিয়ে খেতে হবে। এইখান দিয়ে নিচে নেমে এসে, যে কাহা হ্যাঁ ডাইনিং ইধার, আচ্ছা হ্যাঁ, এইটা ওনাদের ডাইনিং। আমার জন্য খাবার মোটামুটি রেডি হয়ে গেছে, অনেক কিছু দিয়েছে, এত কিছু পারবো কিনা জানি না, তবে ডাইনিংটাও বেশ সুন্দর, ছোট্ট বাট খুব সুন্দর সাজানো গোছানো। এটা ওনাদেরই রুম। এই পাহাড়ে এসে হোমস্টেতে বা ফার্মস্টেতে আসলে পারে মানে সবসময় নিজেদের ঘরের মতো একটা ফিল হয়। এমন না যে মানে আমরা যেরকম ঘরের মধ্যে যেরকম খাই, ঘরের মধ্যে অ্যাটাচ ডাইনিং, সেই রকমই ব্যবস্থা এইখানে। দুপুরে লাঞ্চে আমাকে দিয়েছে, কী দিয়েছে বেঞ্চবাবু? ইয়ে হ্যাঁ
ये है शुटकी माछ, करेला ये करेला। ओके, ये करेला है, ये अंडा है, ये भिंडी है, एक सैलड है, दाल है, पापड़ है और इसमें चावल है। খাবার দাবার কিন্তু একেবারে ঘরোয়া খাবার দাবার, আমরা যেরকম ঘরে খাই, কোনো মশলাপাতি তেমন কিচ্ছু নেই, একদম ছিমছাম কিন্তু খুব টেস্টি। আমি এই মুহূর্তে এই ফার্মস্টের মানে রুমের বাইরে যে ব্যালকনি টাইপের রয়েছে, এই ব্যালকনিতে একটা সুন্দর বেতের মোড়াতে বসে সামনে যা দৃশ্য, ওদিকে পুরো কালিম্পং সিটিটা দেখা যাচ্ছে, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা। এখন একটু যেহেতু বর্ষার সময়, মেঘ কুয়াশার খেলাটা বর্ষার সময় চলে, তো মাঝে মাঝে মেঘের জন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, কিন্তু যখন ওয়েদারটা ক্লিয়ার থাকছে তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা কারা আমার মতো এরকম সুন্দর সুন্দর অফবিট জায়গাগুলো ঘুরতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা অফবিট সন্ধানগুলোর খোঁজ নিতে চাইছো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। পাহাড়ে এরকম সুন্দর সুন্দর অচেনা পাহাড়ি গ্রাম, অচেনা পাহাড়ি হোমস্টের খবর দেব আমরা আমাদের এই উত্তমের সাথে চলো চ্যানেলের মাধ্যমে। যারা এত সুন্দর একটা হোমস্টে, এত সুন্দর একটা পরিবেশে যদি একটা রাত কাটাতে চান, আমি নিচে এই ওনারের বীর বাহাদুর বাবুর ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আপনারা আসলে পারে এই হোমস্টেটাতে ডেফিনেটলি ভীষণ ভালো লাগবে। এত সুন্দর রুমটা ট্যারিফ এনারা রেখেছে 1700 টাকা পার হেড, ইনক্লুডিং 3 টাইমস মিল আর ইভিনিংয়ের স্ন্যাক্সে চা ও পকোড়া। আর আমি যেহেতু আজ 15ই আগস্ট 2025, বর্ষার সময় পাহাড়ে এটা অ্যাকচুয়ালি অফ সিজন, এই অফ সিজনে আমার কাছ থেকে ওনারা নিয়েছে 1500 টাকা পার হেড। আমি যেহেতু আজ সিঙ্গেল এসছি, একা এসছি, তো আমার পড়েছে 1500 টাকা পার হেড, ইনক্লুডিং 3 টাইমস মিল, দুপুরে এসে লাঞ্চ, ইভিনিংয়ের স্ন্যাক্স, রাত্রে ডিনার এবং নেক্সট ডের ব্রেকফাস্ট, এই তিনটে মিলিয়ে 1500 টাকা